হয়ে গেছে, ব্যাস ব্যাস হয়ে গেছে। এবার বসো, এবার বসো, হয়ে গেছে। আমাদের বুবলু তো ভিডিও শুরু করে দিয়েছে। আর আজকে চলে এসেছি কিছু আলু নিয়ে। এই যে বেশ এক সাইজের আলুগুলোকে নিয়েছি। একদম ইউটিউব জার্নির প্রথম দিকে আমি একটা চিপসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আলুর চিপস। আজকে সেই রেসিপিটাই আবার নতুন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই কয়েক মিনিটের মধ্যে কিভাবে আলুর চিপস চটপট বাড়িতে বানিয়ে ফেলবেন সেটাই আজকে দেখা। বাচ্চারা অনেক সময় বাইরে গেলে বায়না করে যে আলুর চিপস খাওয়ার জন্য, দোকানে যে চিপসগুলো কিনতে পাওয়া যায়। কিন্তু বাড়িতে যদি আমরা বানিয়ে কিছু রেখে দিতে পারি, সেগুলো ওদেরকে দিলে ওরা খুব খুশি হবে, তখন কিন্তু দোকান থেকে কিনে দেওয়ার আর বায়না করবে না। আর এই আলু চিপস শুধু আমাদের বাড়ির বাচ্চা না, বড়রা সবাই খুব ভালোবাসে। মা তো বাড়িতে বানিয়ে বানিয়ে মাঝে মাঝে আমি রেখে দিই, আর চা দিয়ে মা খেতে খুব ভালোবাসে। ওই শুধু আমার কথা বলছো, আর বাবা যে রাত্রি 1টার সময় কৌটো থেকে বার করে করে খায়, বাবার কথাটা বললেন না? বাবার হচ্ছে এটা অবসর টাইম, খাওয়া দাওয়ার পরেতে কৌটো থেকে বার করে বসে বসে চিপস খাবে। আর যদি চিপস না থাকে তখন চানাচুর, ঝুড়ি ভাজা যা পারবে টুকটাক দুটো খেয়ে তারপর শোবে। এই সময় আমার খুব মানে ফি লাগে, কাজকর্ম করতে পারবো না, নিস্তব্ধে বেশ শান্তিতে বসে বসে খাবো। আমি কি হ্যাঁ গো কটা বাজে দেখো ঘড়িতে, আমার হাসিও পায়, আমার রাগ। আমাদের চিপস বানালে আলোটা আর কতক্ষণ জ্বলবে, আমি ঘুমবো না। আমি যে 5টায় উঠবো, তুমি না তখন হাসবে, বলবো আমাকে একটু, তুমি শুয়ে পড়ো, আমাকে একটু একটু শান্তিভাবে খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, যতক্ষণ তোমার ইচ্ছা যায় তুমি বসো। আসলে প্রথম থেকেই ওই রকম, তোমাদের মেসোমশাই না, ও প্রথম থেকেই ওই রকম, সেদিন আমি আর কিছু বলি না। আচ্ছা ঠিক আছে, আলু চিপস খাবে। আমাদের বাড়িতে যখনই আলু চিপস বানাই আমি 1 কৌটো করে বানাই, 2 দিন যায় না, সব শেষ। হ্যাঁ আলু চিপস হবে তো, এই যে আলুগুলো ছাড়াই। হ্যাঁ 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 আলু চিপস। এই আলু চিপসটা যে কোনো আলু দিয়ে বানাতে পারবেন, চন্দ্রমুখী, জ্যোতি, যে কোনো আলু দিয়ে। আর চেষ্টা করবেন এক সাইজের আলু নেওয়ার, মানে যদি মাঝারি মাঝারি সাইজের আলু নেন তাহলে মাঝারি সাইজেরই নেবেন। আমি একটু বড় সাইজের নিয়েছি যাতে চিপসগুলো একটু বড় বড় হয়। ও ধুয়ে ধুয়ে তুলে দিচ্ছে গো, দেখুন। আচ্ছা দাঁড়াও, আমি জলে দিই, তারপর তুমি ধুয়ে তুলে রাখবে। ওখানটা জল ফেলো না, আমি রান্না করবো, ভিজে যাচ্ছে জায়গাটা। বুঝলো, জল ফেলো না, মা রান্না করবে। আর তোমার রান্না বাটিগুলো কোয়ায়, সবাইকে দেখিয়ে দাও, খেলা করো, যাও। ওই তো রান্না বাটি নিয়ে এসো, তুমিও তো চিপস করবে রান্না বাটি করে, যাও নিয়ে এসো, যাও। আজকে যে আলুগুলো আমি নিয়েছি এগুলো নতুন আলু, মানে এবছরের একদম নতুন আলু। তো যদি পুরনো আলু বাড়িতে থাকে পুরনো আলু দিয়েও বানাতে পারি। এই দেখুন পাতলা পাতলা হয়েছে কাঁটাটা, সঙ্গে সঙ্গে এগুলোকে জলে দিয়ে দিতে হবে। এরকম পাতলা পাতলা হবে। আমার দেখে বুনিও শুরু করে দিয়েছে, দেখো। মা স্টিলের বড় গামলাটা নিয়ে আসুন তো, ওতে আবার জল দিতে হবে, 2-3 জল দিতে হবে। এগুলোকে 2-3 জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এই জল থেকে আবার ওই জলে তুলে দিতে হবে। আবার একটা নতুন জল নিয়েছি, মা তুলে দিই ওখান থেকে ওখানে। দুবার করে জল দিয়ে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুর মধ্যে যে একটা আটা ভাব থাকে না, তো সেটাও বেরিয়ে গেছে। দেখো 2 ভাঁজ করে দিয়েছি, হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এরকম একটা একটা করে
সুতির কাপড়ের মধ্যে চালিয়ে দিতে হবে। এবার এই কাপড়েরই একটা দিক থেকে এইভাবে একটুখানি ওপরগুলো এইভাবে মুছে মুছে নেব। একটু এইভাবে চেপে দিলে জলটা টেনে নেবে, ভালোভাবে জলটা শুকিয়ে যাবে। আলুর মধ্যে যে জল জলে ভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে। একটুখানি যে হাওয়ার মধ্যে চালিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে উপরে মুছে নিলাম। ছোট আর বড় সাইজের আলুগুলোকে আমি একটুখানি আলাদা করে নেবো, তাহলে ভাজার সুবিধা হবে। যেগুলো বড় বড় সেগুলো আলাদা করে নিচ্ছি। এইভাবে আলাদা করে নিলে না, তাহলে ভাজার সময় ছোটগুলো সে আগে হয়ে যাবে আর বড়গুলো দেরি হবে, ওই জন্য আলাদা করে নিচ্ছি। আমি ছোটগুলো তুলছি, তুমি বড়গুলো তোলো। হ্যাঁ, তুমি উনুনটা জ্বেলে নাও। দু রকমের চিপস আমরা দোকান থেকে কিনে খাই, একটা হচ্ছে মশলাদার আর একটা হচ্ছে একদম নর্মাল, মানে তাতে কোনো মশলা থাকে না, সাদা। তো আজকে আমি যেটা বানাচ্ছি এটা মশলাদার চিপসটা বানাচ্ছি। সাদার থেকে মশলা দেওয়াটাই ভালো লাগে। তুমি তো অনেকবার করেছো, দু রকমই করেছো। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আলু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উনানের জালটা একই রকম রাখতে হবে, একদম মাঝারি আঁচে এটাকে ভাজতে হবে। খুব জোরেও জাল দিয়ে নয়, আবার খুব আস্তেও জাল দিয়ে নয়। আজকে একটু বেশি চা খাবে বলে বড় কাপে খাই তো, এবার গেলাসে এক গ্লাস খেতাম। তোমার বাবাকে 1টা থেকে শুরু করে, এবার 12:30 থেকে শুরু করে দেবে খাবার। দেখো এই আলুগুলো ফুলছে তো তেলেতে না। এই যে হালকা হালকা কালার আসতে শুরু করেছে, এইরকম ভাবে ভেজে যেতে হবে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন কত সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। তো এর থেকে বেশি আর লাল করব না, এবার এটাকে তুলে নিচ্ছি। হালকা তেলটা ঝেড়ে এইগুলো দেখুন আস্তে আস্তে কালার এসে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। সব চিপসগুলো ভাজা হয়ে গেছে। তো এইগুলোর মধ্যে আমি মশলা মাখাবো, আর এগুলো মাখাচ্ছি না, এগুলো আমাদের বুবলু শোনার জন্য, মশলা মাখাবো না। সাদা লবণ নিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, এটা চাট মশলা, আমচুর পাউডার আর দিচ্ছি একটু বিট লবণ। আর এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলা রেডি। আর যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তারা একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো এবার আমি চিপসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। চিপসের আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা দুটো আপনাদের ভেঙে দেখাচ্ছি, এই দেখুন। এইগুলো খেলে আর দোকানে খেতে ইচ্ছা করবে না, একদম পুরো মুচমুচে। দাঁড়ান আমার এই কটা ভাজা হয়ে যায়, আমি খাবো।
আমাদের আলুর চিপস একদম রেডি, মশলাদার আলুর চিপস। দেখুন মাত্র 6-7টা আলু দিয়ে কতগুলো চিপস হয়েছে, এখানে ওখানে আবার ওখানে। তা আমি অর্ধেকগুলোতে মশলার মাখালাম আর অর্ধেকগুলো মাখাচ্ছি না। বুবলু বর্ণিতা মশলাদার খায়, বিশেষ করে বুবলু খাবে না, সেই জন্য বুবলুর জন্য দুটো বেশি করে রেখে দিচ্ছি, ঘুরবে ফিরবে খাবে। ও আবার এইসব খেতে ভালোবাসে। সেদিনকে পাঁপড় ভাজা রেখেছিল, যে কৌটোটা খুঁজছে খাবে বলে, আর আমি খুঁজে পাইনি। এটা হচ্ছে আমাদের থাম্বনেলের জন্য রেডি করেছে, এই যে একদম 1 বাটি চিপস, একদম মশলাদার চিপস। আর মাকে দিয়েছি গামলা ধরে, মা এখানে বসে বসে খাচ্ছেন। মানে ভাজা হয়েছে, মশলা মাখানো হয়েছে, তখন মায়ের অলরেডি দুটো নিয়ে চেক করা হয়ে গেছে। যা হয়েছে না ছেলে মেয়ে নাতি নাতিরা, দারুণ। আজকের মধ্যেই সব শেষ হয়ে যাবে। কালকেও যেতে দেবেন না? তা আমাকে আবার একদিন পরই বানাতে হবে। আর সন্ধ্যেবেলা চা দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, এখন তো দুটো খেয়ে নিন। হ্যাঁ এখন এই তো আমরা আজকে খাবো তো। তুমি না এর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়োটা দিইনি, তো সেই জন্য ঝাল লাগছে না, কিন্তু একটু নুন নুন টক টক এই ব্যাপারটা রয়েছে। আর যেই চাট মশলাটা দিয়েছিলাম, চাট মশলার স্বাদ তো আলাদা, আর যে আমি দিয়েছিলাম আমচুর পাউডার, সেটা হচ্ছে একটুখানি টক টক ভাবটা লাগার জন্য।